যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীকে লক্ষ্য করেই কি মিসাইল ছুড়ল উত্তর কোরিয়া? হঠাৎ করেই কি ঘটল কোরীয় উপদ্বীপে? জানা গেছে চলতি বছরই কমপক্ষে 11 বার ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণ ঘটিয়ে নিজেদের সামরিক শক্তির জানান দিয়েছে উত্তর কোরিয়া। আর এতেই উত্তেজনা ছড়িয়েছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের মাঝে। কারণ বহুদিন ধরেই ওয়াশিংটন ও সিউল অভিযোগ করে আসছে যে মিসাইল ছুড়ে কোরীয় উপদ্বীপে যুদ্ধের দামামা বাজাচ্ছে পিয়ংইয়ং। কিন্তু উত্তর কোরিয়া আসলে কি বলছে? এক উত্তর কোরিয়াকে ঘায়েলের জন্যই যেন উঠে পড়ে লেগেছে যুক্তরাষ্ট্র। দক্ষিণ কোরিয়ার সাথে হাত মিলিয়ে অঞ্চলটিতে সামরিক উত্তাপ ছড়ানোর পায়তারা চালাচ্ছে মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ড। জানা গেছে চলতি মাসেই বড় ধরনের সামরিক মহড়ায় জড়াতে যাচ্ছে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্র। আগামী 17 থেকে 27 আগস্ট পর্যন্ত কোরীয় উপদ্বীপে চলবে এই মহড়া, যেখানে অংশ নেবে দুই দেশের অত্যাধুনিক অস্ত্রের বহর। উলচি ফ্রিডম শিল্ড নামে পরিচিত এই সামরিক মহড়ার মাধ্যমে উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান পারমাণবিক অস্ত্রশক্তিকে চ্যালেঞ্জ জানাতে চায় যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়া। কিন্তু দুই শত্রুকে ঠেকানোর জন্য কি ধরনের প্রস্তুতি নিচ্ছেন কিম জং উন? পারমাণবিক শক্তিধর দেশ হিসেবে কোরীয় উপদ্বীপে নিজেদের সামরিক শক্তির জানান দিচ্ছে উত্তর কোরিয়া। দেশটির অস্ত্র ভাণ্ডারে থাকা ব্যালিস্টিক মিসাইলের উৎক্ষেপণের মাধ্যমে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দরবারকেই যেন কাঁপিয়ে তুলছে পিয়ংইয়ং। 12 আগস্ট ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স তাদের এক প্রতিবেদনে জানিয়েছে যে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের যৌথ সামরিক মহড়া শুরুর মাত্র কয়েকদিন আগে উত্তর কোরিয়া তাদের পূর্ব উপকূলের ওনসান এলাকায় বিশেষ একটি ব্যালিস্টিক মিসাইল নিক্ষেপ করেছে। এই ঘটনার 6 দিন আগেও একই এলাকায় আরেকটি ক্ষেপণাস্ত্র ছুড়েছিল কিম জং উনের বাহিনী। তবে মিসাইলের উৎক্ষেপণ ঘটিয়ে আসলে যুক্তরাষ্ট্রকে কি ধরনের বার্তা দিতে চাইছে উত্তর কোরিয়া? শুধুমাত্র চলতি বছরই কমপক্ষে 11 বার স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সহ আর্টিলারি রকেট এবং অন্যান্য কৌশলগত অস্ত্রের পরীক্ষা চালিয়েছে উত্তর কোরিয়া, এমনটাই দাবি করেছে সিউল। এই পরীক্ষাগুলোর মাধ্যমে পিয়ংইয়ং মূলত কোরীয় উপদ্বীপে যুদ্ধের উস্কানি দিচ্ছে এই অভিযোগই করেছে দক্ষিণ কোরিয়া। এ প্রসঙ্গে সিউল ভিত্তিক গবেষণা প্রতিষ্ঠান কোরিয়া ইনস্টিটিউট ফর ন্যাশনাল ইউনিফিকেশনের গবেষক হং মিন বলেছেন, সম্ভবত বিদ্যমান অস্ত্র উন্নয়ন কর্মসূচিরই একটি অংশ ছিল উত্তর কোরিয়ার এই ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনাটি। কিন্তু যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়ার আগে পিয়ংইয়ংয়ের এমন পদক্ষেপে ভিন্ন বার্তা থাকতে পারে। তবে এটি যদি অস্ত্রের সাধারণ পরীক্ষাও হয়ে থাকে, তবুও সেটি কখন চালানো হবে সেই সিদ্ধান্ত নেওয়ার জন্য একটি রাজনৈতিক পদক্ষেপের প্রয়োজন হয়। যদিও উত্তর কোরিয়ার মিসাইলের উত্তাপের ঘটনায় কিছুটা কৌশলী অবস্থান নিয়েছে মার্কিন ইন্দো প্যাসিফিক কমান্ড। এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্রের এই বাহিনী জানিয়েছে, মিত্র ও অংশীদারদের সঙ্গে নিবিড়ভাবে আলোচনা চলছে। তবে আমাদের প্রাথমিক মূল্যায়ন হলো উত্তর কোরিয়ার মিসাইল উৎক্ষেপণের ঘটনায় কোনো মার্কিন লক্ষ্যবস্তুর বিরুদ্ধে তাৎক্ষণিক হুমকি সৃষ্টি হয়নি। সম্প্রতি ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি অভিযোগ করেই বলেছেন যে উত্তর কোরিয়ার মিসাইল ব্যবহার করে যুদ্ধের ময়দানে উত্তাপ ছড়াচ্ছে রাশিয়া। এমনকি কিম জং উনের দেশটি থেকে প্রায় 50,000 সামরিক বাহিনীর সদস্য যাচ্ছে রাশিয়ায়, যা দিয়েই মূলত চলমান যুদ্ধে ইউক্রেনের বিরুদ্ধে গতি বৃদ্ধি করবে মস্কো। ঠিক এ কারণে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমাদের কাছে প্রয়োজনীয় অস্ত্র পেতে সহযোগিতা চেয়েছে কিয়েভ। সৃজন মাহমুদ, নিউজ 24।